আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাসুদ আলিস ডায়েরি। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে যাত্রা শুরু করেছি আমরা হল্যান্ড মিশিগান টিউলিপ ফেস্টিভ্যাল দেখার জন্য। তাই যাত্রা শুরুর আগে বলে রাখি, যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন। আর বেল আইকনেও ক্লিক করতে ভুলবেন না, যাতে করে নতুন ব্লগ আর ভিডিও পেলে সাথে সাথেই আপনারা দেখতে পারেন। আর আমার ব্লগ আর ভিডিও ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে আপনারা শেয়ার করতে পারেন। আমরা এখন চলে এসেছি টিউলিপ ফেস্টিভ্যালে। ভেতরে গিয়ে দেখবো এখানের পরিবেশটা কেমন। বাহির থেকে অনেক বেশি ভালো লাগছে। আজকের দিনটা অনেক খারাপ ছিল, আসতে আসতে অনেক ডিসঅ্যাপয়েন্ট ছিলাম যে আসলে কতটা সুন্দর হবে ভেতরে জানি না, কারণ মেঘলা আকাশ ছিল সারাদিন। কিন্তু তারপরও আমরা চলে এসেছি, যেহেতু আগ থেকে প্ল্যান করা ছিল। তাই আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা বাস দাঁড়িয়ে আছে। আমার মনে হচ্ছে একটা টিম এখানে এসেছে এই ফেস্টিভ্যালটা উপভোগ করার জন্য। আমরা এখন আস্তে আস্তে করে এগুচ্ছি সামনের দিকে টিকিট করার জন্য। লাইনে দাঁড়িয়ে আছি টিকিট করার জন্য। আর আমি বোর্ডে ইনফরমেশনটা দেখতে পেরেছিলাম, যারা অ্যাডাল্ট আছেন তাদের সবারকে $12 করে পে করতে হবে, আর যারা বাচ্চারা তারা সম্পূর্ণই ফ্রি। আমরা এখন ভেতরে ঢুকে গেছি। ভেতরে ঢুকেই আমার মনটা কিন্তু একটা খারাপ খারাপ ভাব শুরু হয়ে গেছে, কারণ আমি দেখতে পাচ্ছি এখানে সামনে যত এগোচ্ছি দেখতে পাচ্ছি সামনে অল্প অল্প ফুল, আর বেশিরভাগ ফুলগুলোই ঝরে গেছে। আমি জানি না কেন তারা গুগলে অ্যাড করেছে তাদের টিউলিপ ফেস্টিভ্যালটা মে মাসের 2 থেকে 12 পর্যন্ত অনুষ্ঠিত হবে। সেই স্কেজুলটা ফলো করে আমরা আজকে এখানে এসেছি। আর ভেতরে এসেই আমি কাইন্ড অফ হতাশ, জানি না সামনে এগুলো কতগুলো ফ্লাওয়ার্স কিংবা সৌন্দর্যটা উপভোগ করতে পারবো জানি না। ফ্যামিলির সবাইকে নিয়েই কিন্তু আজকে এখানে আসা, কারণ ফ্লাওয়ার্স দেখতে আমার অনেক বেশি ভালো লাগে, আর ছোটো বড়ো সবারই অনেক বেশি পছন্দের। তাই ভাবলাম এখানে ঘুরে আসি। আমাদের বাসা থেকে এখানে আসতে আমাদের সময় লেগেছে 2 hours 55 minutes, কিন্তু আমি জানি না কতটুকু সেটা ওয়ার্থ ইট হবে, কারণ আমরা যত সামনে এগোচ্ছি আমার কিন্তু হতাশার ছাপটা বেড়েই যাচ্ছে। আমার কিন্তু এখনও বোধগম্য হচ্ছে না, তারা বিগত অনেক বছর থেকে এখানে কিন্তু এই ফেস্টিভ্যালটা অনুষ্ঠিত হয়ে যাচ্ছে, তারপরও তারা কেন এই ডেটটা চুজ করেছে আমি এখনও বুঝতে পারছি না। কারণ তারা নিশ্চয়ই জানে যে কখন ফ্লাওয়ার্সগুলো ঝরে পড়ে যায় আর কখন এগুলো থাকে না। সে অনুযায়ী তারা স্কেজুলটা করা উচিত ছিল, কারণ শুধু আমরাই না, এখানে প্রচুর মানুষজন আসছে আর সবারই অনুভূতিটাই সেম। আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনের বিশাল জায়গাটা কিন্তু ফুলে ফুলে ভরে থাকে, কিন্তু আজকে কিন্তু সেরকম ফুল না। সামান্য কিছু কিছু জায়গায় এই ধরনের ফ্লাওয়ার্সগুলো আছে, যেগুলো দেখতে খুব একটা ভালো লাগছে না। হতাশার মধ্যে কি আর করা, এই জায়গাতেই এসে এই ফুলগুলোকে দেখে মনটাকে একটু হলে সান্ত্বনা দিচ্ছি। আরও মানুষজনও আমরা দেখতে পাচ্ছি এসেছে, কেয়ার করবে, তাই ছবিগুলো কিন্তু এই চিপা চাপায় বসে ছবিগুলো তুলছে। আর আমরা দেখলাম একটা ফুল টিম, ক্যাথলিক খ্রিশ্চান আই থিঙ্ক দেয়ার এখানে এসেছে পুরো একটা টিম 60-70 জনে। তাদের কিন্তু এই আশাটা কতটুকু অর্থবহ হচ্ছে আমি জানি না, কারণ তারা অনেক টাকা খরচ করে কিন্তু এখানে এসেছে। আমরাও এসেছি প্রায় 3 ঘন্টার মতো জার্নি করে, আবার 3 ঘন্টা জার্নি করে বাসায় যাব। আর এখানের চারপাশে আর কি আছে আমার জানা নেই, তবে গুগলে সার্চ করে দেখেছি প্রায় সিমিলার কাইন্ড অফ প্লেস এখানে আছে যেখানে ভ্রমণ করা যাবে, কিন্তু গেলেও সেম পরিস্থিতি আমাদেরকে পড়তে হবে। তাই আমার মনে হয় না আপনারা যদি না জেনে এখানে আসেন তাহলে এই ট্যুরটা ওয়ার্থ ইট হবে। তবে এখন এসে জানতে পারলাম যে এপ্রিলের মাঝামাঝি 2nd উইকে কিন্তু ফ্লাওয়ার্সগুলো ফুটে যায়। সেক্ষেত্রে আপনারা যদি ফুল বেশি ভালোবেসে থাকেন তাহলে এখানে আসতে পারেন আর এই ফুলগুলোর সৌন্দর্য উপভোগ করতে পারেন। আর তবে আমি রিকমেন্ড করব, যদি অনলি ফ্লাওয়ার্স দেখতে এখানে আপনারা আসেন তবে সেটা ওয়ার্থ ইট হবে না। তবে এর আরও চারপাশে যদি এসে অন্য কোথায় আপনারা ঘুরতে যেতে চান সেক্ষেত্রে আপনারা সেই ট্যুরটা নিতে পারেন। এটাই আমার সাজেশন। আর বেশি কিছু বলবো না, কারণ আমার মনের অনেক হতাশা নিয়ে আজকে এখান থেকে যাচ্ছি। পরের দিনে আমরা আবার চলে এসেছি সেই ফুলের হতাশা দূর করতে, গার্ডেনের জন্য কিছু ফ্লাওয়ার নিতে। এই নার্সারিতে এসে অ্যাটলিস্ট আমার ভালো লাগছে হল্যান্ড মিশিগানের থেকে, কারণ আমরা এখন গার্ডেনের জন্য কিছু ফ্লাওয়ার কিনবো আর বাগানের জন্য কিছু ফ্লাওয়ার্স কিনবো। দেখবো এখানে কি পাওয়া যায়। আমার ডান পাশে আপনারা দেখতে পাচ্ছেন অনেক ধরনের ফ্লাওয়ার্স, ফুলে ফুলে ভরা। ভেতরে আপনারা যত সামনে যাবেন তত সুন্দর দেখতে পারবেন। আমার কিন্তু ভীষণ ভালো লাগছে। এই নার্সারিটা অবস্থিত হচ্ছে মাউন্ট এবং 13 মাইলের কর্নারে। আপনারা যদি কেউ এখানে আসতে চান এখানে এসে দেখে যেতে পারেন। তবে এখানে ফ্লাওয়ার্সের দামটাও রিজনেবল প্রাইস আছে। এখানে কিন্তু ভেজিটেবলও পাওয়া যায়। সো প্লান্টগুলো আপনারা নিতে পারেন, দেখতে পারেন।
আমি আজকে এই নার্সারিতে এসেছি কিছু গাছ নেওয়ার জন্য, যেগুলো কিন্তু প্রতি বছর বছর ফিরে আসে। আপনাদেরকে এভরি ইয়ার প্লান্টিং করতে হবে না, সেই ধরনের গাছ। আমার এই ডান পাশে আপনারা দেখতে পাচ্ছেন পেরেনিয়ালসের গাছগুলো আছে, অনেক ধরনের অপশন আছে, সেগুলো আপনারা নিয়ে প্লান্টিং করতে পারেন। কারণ হচ্ছে এগুলো প্রতি বছরে কিন্তু ফিরে আসে। মিশিগানের উইন্টার সিজনে কিন্তু প্রত্যেকটা গাছই মারা যায়, সেক্ষেত্রে সবাই চায় যে গাছগুলো প্রতি বছর ফিরে আসুক, যাতে করে বছরে বছরে প্লান্টিং করতে না হয়। তা না ছাড়া কিন্তু এখানে প্লান্ট কিন্তু খুব একটা যে সস্তায় পাওয়া যায় তা না, প্লান্টেরও কিন্তু অনেক দাম আছে। সেক্ষেত্রে সবাই একটু খেয়াল করে রাখে যেগুলো প্রত্যেক বছর আছে সেগুলো কিনে নেওয়ার জন্য। আর এই যখন আমার বাম পাশে আপনারা দেখতে পাচ্ছেন অনেক ধরনের ফ্লাওয়ার্স আছে, সেগুলো কিন্তু আবার সিজনাল ফ্লাওয়ার্স। এই সিজনেই কিন্তু আপনি এগুলোকে নিয়ে প্লান্টিং করতে পারবেন, তবে এই ফ্লাওয়ার্সগুলো কিন্তু এই সিজনেই মরে যাবে, সিজন শেষে শেষ হয়ে যাবে। তবে সামার সিজনে কিন্তু এই ধরনের ফ্লাওয়ার্সের চাহিদা অনেক বেশি, কারণ প্রত্যেকের ঘরের বাইরে কিন্তু সবাই এই সিজনটাকে ফুলে ফুলে রাঙিয়ে রাখতে চায়। কারণ যদিও সৌন্দর্যের একটা ব্যাপার আছে, সেক্ষেত্রে এই ফ্লাওয়ার্সগুলো কিন্তু এই সিজনের সবচাইতে সুন্দর এবং সবচাইতে আকর্ষণীয় ফুল। আশা করি আমার সাথে আপনারাও এই ফুলের সৌন্দর্য আর ফুলের স্বর্গটা উপভোগ করছেন। আশা করি আপনাদের ভালো লাগছে ভিউয়ার্স। আমারও সবচাইতে ভালো লাগার একটা জিনিস ফুল, আর সেটা তো আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন। তাই আপনাদের কোন কোন ফুল ভালো লাগে এবং কোন সিজনের ফুলটা আপনারা সবচাইতে বেশি প্রিফার করেন, সেটা আমার কমেন্টস বক্সে জানিয়ে দেবেন। আশা করি আপনাদের কমেন্টসের রিপ্লাইটা আমি দিব। আর কোন ধরনের ফ্লাওয়ার্স কিন্তু আমেরিকাতে মিশিগানের জন্য সবচাইতে সৌন্দর্য এবং প্রত্যেক সিজনের জন্য ভালো, সেটাও আমাকে কমেন্টস বক্সে জানিয়ে দেবেন, যাতে করে আমিও আপনাদের সাজেশনটা নিতে পারি। আজকে এই নার্সারিতে এসে কিন্তু আমার পুরনো দিনের কথা মনে পড়ছে, বাংলাদেশের কথা। বাংলাদেশে আমি যখন ছিলাম তখন গার্ডেনিংটা করতাম, আমার উঠোনের চারপাশে ফুলে ফুলে রাঙানো ছিল। আর সেখানে আমি গাছগুলো কিন্তু কিনে নিয়ে আনতাম আলিয়া মাদ্রাসার মাঠে যখন বৃক্ষ মেলা হতো সেখান থেকে। আর এখানে আরেকটা আছে লামা বাজার এবং দরগাগাড়িতে, এই দুটো জায়গাতে দুইটা নার্সারি আছে, আমার প্রায় সেখানে যাওয়া হতো আর সেখান থেকে ফুলগুলি কিনে আনা হতো। এখন আসলে অনেক বেশি মিস করি বাংলাদেশের সেই গার্ডেনিং এবং সব মুহূর্তগুলোই। যাই হোক ভিউয়ার্স, পুরোনো দিনের সেই স্মৃতিগুলো মনে করে মন খারাপ করার কিছু নেই, কারণ এই মুহূর্তে আমি যে জায়গাটাতে আছে মন ভালো করার মতো জায়গা। কারণ চারপাশে এই ফুলের বিছানা আপনারা দেখতে পাচ্ছেন, অনেক ধরনের অনেক প্রজাতির এখানে কিন্তু ফ্লাওয়ার্স আছে। আপনারা এখানে চাইলে আসেন, দেখেন, কারণ আমার কাছে মনে হচ্ছে প্রাইসগুলো রিজনেবল। এবং যারা ভেজিটেবল প্লান্ট করে থাকেন এভরি সামার সিজনে, তারা এখানে এসে দেখে যেতে পারেন, কারণ আমি অন্য পাশে দেখেছি ভেজিটেবল প্লান্টসগুলোও আছে। এই যে ফ্লাওয়ার্সগুলো আপনারা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, দেখতে ভীষণ সুন্দর লাগছে। আমার মনে হচ্ছে এই জায়গাতেই থেকে যাই। যদি একটা বিছানা পেতাম তাহলে শুয়ে শুয়ে সারাদিনটা এখানে কাটিয়ে নিতে পারতাম আর এই ফ্লাওয়ার্সগুলো বাসায় নিয়ে যেতে পারতাম। আশা করি ভিউয়ার্স আমার আজকের এই ব্লগটা আপনাদের কিছুটা হলেও ইনফরমেশনটা কাজে আসবে। আর যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনে ক্লিক করে নিন আর বন্ধুদের সাথে শেয়ার করুন। নতুন কোনো ব্লগ নিয়ে আসার আগ পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, পজিটিভ থাকুন। আসসালামু আলাইকুম। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফিজ।